র্যাবের যে ইন্টেলিজেন্স উইং, এটা ছিল মেন মানে এই যে গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন, এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল। আজকে গুম সংক্রান্ত কমিশন তাদের সেকেন্ড ইন্টারিম রিপোর্ট চিফ অ্যাডভাইজার কাছে জমা দিয়েছেন। এটার উপর আমরা অলরেডি একটা প্রেস রিলিজ দিয়েছি, বাট এটার উপরে অনেক ডিটেল আলাপ হয়েছে। সেই সংক্রান্ত কী প্রফেসর ইউনুস পুরো ওদের যে সেকেন্ড ইন্টারিম রিপোর্টের যেটা ফাইন্ডিং, সেটার উপরে তারা আলোকপাত করেন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো সংক্রান্ত কমিশনের 4 জন মেম্বার ছিলেন, জাস্টিস মইনুল ইসলাম, নূর খান লিটন, সাজ্জাদ হোসেন এবং নাবিলা ইদ্রিস। তারা তাদের যেটা ফাইন্ডিংসে সেটা ব্রিফলি তাকে বলেন, এবং এইটা শোনার পর প্রফেসর ইউনুস কিছু কথা বলেছেন। প্রথমে বলেছেন যে আশুকরণীয়, এই যে যারা গুমের শিকার হলেন তাদেরকে, তাদের সংক্রান্ত বিষয় বা এই গুম সংক্রান্ত বিষয়ে আশুকরণীয় কি সেটা তাদের কাছ থেকে জানতে চেয়েছেন, যে এটা যেন খুব দ্রুত দেওয়া হয় এবং সেই অনুযায়ী বাংলাদেশের লিগাল মানে ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রি এবং অন্যান্য মিনিস্ট্রিগুলো সেই অনুযায়ী, হোম মিনিস্ট্রি এই সংক্রান্ত বিষয়ে তারা পদক্ষেপ নেবেন। তো আজকে মিটিংয়ে বলা হয় যে এর আগে আপনারা জানতেন যে 1770টার মতো কমপ্লেইন ছিল। আজকের মিটিংয়ে বলা হয় যে এটা 1837টা বাই 50-এর মতো হবে, এবং গতকাল পর্যন্ত তারা প্রায় নতুন কেস পাচ্ছেন। এটা নতুন কেস আসছে, এটা এমন না যে বন্ধ হয়ে গেছে। তার মধ্যে 1350টি কেস স্ক্রুটিনাইজ করা হয়েছে। স্ক্রুটিনাইজ মানে হচ্ছে যারা এই কমপ্লেনগুলো করেছেন তারা এসে কমিশনের কাছে তাদের পুরো ইন্টারভিউ দিয়েছেন, এবং ইন্টারভিউগুলো মূলত 2 থেকে 3 ঘন্টা, কোনো দিন মাল্টিপল ডে, 1 দিন 2 দিন 3 দিন তাদের কথা শোনা হচ্ছে। এবং গুম সংক্রান্ত কমিশন কি কোনো সময় দেখা যাচ্ছে তারা সপ্তাহে 7 দিনই কাজ করছেন, স্পট ভিজিটও তাদের করতে হচ্ছে। তাদের আজকের আমরা অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে কিছু আছে লিগাল কিছু ইস্যুর কারণে আমরা প্রত্যেকটা, এবং ভিকটিমের সিকিউরিটির কারণে এবং লিগাল রিজনে আমরা অনেকগুলো চ্যাপ্টার রিলিজ করতে পারবো না, বাট আমরা 7টা চ্যাপ্টার আপনাদের কাছে আমরা কালকের থেকে রিলিজ করব। প্রতিদিন 2টো করে রিলিজ হবে। আপনারা সকালবেলায় 2টো করে চ্যাপ্টার আমরা আমাদের সিএ প্রেস উইংয়ের হোয়াটসঅ্যাপ পেজের মাধ্যমে আমরা দিব। আপনারা আপনাদের মতো করে রিপোর্ট করতে পারবেন। এটা শুনে আজকের মূলত ছিল হলো টর্চার কিভাবে হয় এই ইন্টারিম রিপোর্টে, এবং কারা কারা পারপিট্রেটর ছিল। তো সিঙ্গেল বিগেস্ট যেটা ফাইন্ডিং ছিল যে র্যাবের যে ইন্টেলিজেন্স উইং, এটা ছিল মেন মানে এই যে গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন, এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল। এই পুরো যে গুম সংক্রান্ত কমিশন যেটা তাদের ফাইন্ডিংসে বলেছে, তারা অনেকগুলো বলেছে যে কিভাবে যারা ভিকটিমদেরকে নেওয়া হতো তাদেরকে কিভাবে মারা হতো। অনেকগুলো 4-5টা কথা বলেছেন, যে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে, নৌকায় নিয়ে যেয়ে তাকে মেরে তার আবার পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে নদীতে ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, ইনজেকশন দিয়ে মারা হচ্ছে, ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে, ট্রেন লাইন কেটে ট্রেন চলে যাওয়ার সময় তার পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অনেক সময় গাড়ির সামনে, চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে। অনেকগুলো এটা হচ্ছে ভিকটিমদের এবং যারা পারপিট্রেটর 2-1 জন তাদের টেস্টিমনির যেটা পেয়েছেন গুম সংক্রান্ত কমিশন, তার আলোকে এই রিপোর্টগুলো করা হয়েছে। আর এই যে টর্চার কিভাবে করা হতো সেগুলো আপনারা এই চ্যাপ্টারগুলো আপনারা দেখবেন, আমরা আপনাদের সাথে শেয়ার করব। প্রফেসর ইউনুস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে,
সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। এই গণভবনে যে জুলাই গণ অভ্যুত্থানের যে মিউজিয়াম করা হচ্ছে, সেখানে একটা অংশ থাকবে এই হরর, কিভাবে এই যে ভিকটিমদের উপর কিভাবে অত্যাচার হতো। আর একটা বড় ফাইন্ডিংস হচ্ছে কেন যারা যারা করছেন, কেন তারা এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সে যুক্ত হলেন। দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম, বিপিএম, ভালো পোস্টিং, ভালো পজিশন। পিপিএম আপনি জানেন যে এটা একটা অ্যাওয়ার্ড, পুলিশের অ্যাওয়ার্ড অ্যানুয়ালি দেওয়া হয়, সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। আপনি যতগুলো করবেন আপনার তত সুনাম বাড়বে উইদিন দা আপনার সিকিউরিটি ফোর্সের মধ্যে। ঠিক তেমনি অনেকের ক্ষেত্রে এই বিষয়ে আরও মানে অন্য কোনোভাবে সে যে ঢাকায় পোস্টিং পাবে কি না, এটা একটা বড় ইস্যু। তো ওনারা এই কারণে প্রলুব্ধ হয়েছেন এই কাজগুলো করতে, এবং অনেকে করতেও চাননি, কেউ কেউ সরাসরি জানিয়েছেন। তার মধ্যে এরকম একটা লেটার আবিষ্কার করা হয়েছে গণভবনে, হয়তোবা গণভবনে চিঠি দিয়েছিলেন যে না আমরা এই কাজটা করতে চাচ্ছি না। হ্যাঁ, 2টা চিঠি পাওয়া গেছে। তো এই বিষয়গুলো মানে এটা এতটা বিস্তৃত ছিল, কল্পনাতীত। এইটা আমরা আজকে পুরো এই প্রেস রিলিজটা দিয়েছি। কালকের থেকে আপনাদেরকে আমরা 7টা চ্যাপ্টার আমরা জনসম্মুখে আমরা রিলিজ করতে পারবো, এবং প্রফেসর ইউনূস গুম সংক্রান্ত কমিশনকে বলেছেন তারা যেন তাদের একটা ওয়েবসাইট করে, সেই ওয়েবসাইটে যেগুলো পাবলিশেবল প্রত্যেকটা জিনিসই দেওয়া হবে। আপনারা এখন যখনই ওয়েবসাইটটা হয়ে যাবে আপনারা ভিজিট করতে পারবেন, দেখবেন কতটা ভয়ানক রকমের এটার বিস্তার পেয়েছিল। আর একটা স্যাড বিষয় হচ্ছে যে লোকগুলো করছে আমার আশেপাশেরই লোক, আমাদের আশেপাশে। হয়তোবা আপনি আমাদের মধ্যে হয়তোবা কেউ ওনাদেরকে আবার আমরা হ্যাপি বার্থডেও জানাচ্ছি, এমন সব লোক এই কাজগুলো করেছে। আর এই কাজগুলো অব্যাহত থাকবে। এই ট্রুথ প্রফেসর ইউনূস বলেছেন, সবাইকে বলেছেন যে এই ট্রুথটা সবাইকে জানাতে, কি ঘটনাগুলো ঘটেছে এটা বাংলাদেশের সবার জন্য জানা উচিত। এবং গুম সংক্রান্ত কমিশন এই বিষয়ে আরও সবার এই যতগুলো রিপোর্ট আছে সেগুলো দিবেন সামনে। ওরা আরও একটা ফাইনাল রিপোর্ট হবে, সেটা দিবেন, সেটা টাইমটা পরে জানানো হবে। আর স্যার বলেছেন এটা বাংলাদেশের বিষয় না, এটা গ্লোবাল ইস্যু, বিকজ গ্লোবাল অনেকেই এটা হিউম্যান রাইটস গ্রুপগুলো জানতে চায়, পৃথিবীর মানুষ জানতে চায় যে শেখ হাসিনার আমলে আসলে কি হয়েছিল। এটা তো সবাই জানতে চায়। অনেকে তো এই গল্পগুলো অনেকটাই জানেন, কিন্তু আরও বিস্তৃতভাবে জানার জন্য এটা একটা পৃথিবীর সবাইকে জানানো উচিত। এটা রিপোর্টগুলো তো হচ্ছে, আপনি যখন ফাইনাল রিপোর্ট আসবে সেগুলো এই পুরো বিষয়গুলোই থাকবে, অনেক বিষয়গুলোই থাকবে। আর আরেকটা বিষয় বলা হয়নি, এখনও পর্যন্ত মিসিং আছে 300+, এখনও মিসিং। গুম সংক্রান্ত কমিশনের একটা বড় একটা দায়িত্ব, ওনারা কিন্তু এটা সুচারুভাবে সম্পূর্ণ করছেন। তারা যেটা করছেন যে যারা ভিকটিম হয়েছেন তাদের কাছ থেকে জানছেন যে কিভাবে তাদেরকে গুম করা হয়েছে, কোথায় রাখা হয়েছে, কিভাবে তাদেরকে টর্চার করা হয়েছে, কারা এই টর্চারে ইনভলভ। তো সেই সূত্র ধরে যারা যারা টর্চারে ইনভলভ ছিল, তাদের অনেক যারা পারপিটেটর ছিল তাদেরকেও অনেককে সামন করে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, যাদেরকে বা এই পুরো ফোর্সগুলোর সাথে কথা বলে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। মূল উদ্দেশ্য হলো কি, যেই মিসিং হন না কেন কোথায় রাখা হয়েছে। অলরেডি দেখেছেন যে আয়নাঘরগুলো বের হয়ে আসছে, কিন্তু কথা হচ্ছে যে যারা মিসিং হয়েছেন 300 জন, তারা কোথায় আছেন, তারা কি জীবিত আছেন না মৃত হয়েছেন। তো এই বিষয়টা আমরা জানার চেষ্টা, এটা তাদের আপ্রাণ চেষ্টা। আজকে চিফ অ্যাডভাইজার আবারও বলেছেন যে এটা আমাদেরকে জানতে হবে, এরা আমাদের ভাই, আমাদের বোন, এরা কোথায় গেল। এই জিনিসটা এদের যে করেই হোক এটা আমাদেরকে সন্ধান করতে হবে। এবং এটা একদিনের স্ট্রাগল না, যতদিন না লাস্ট যেই লোকটা পর্যন্ত, মানে লাস্ট ম্যান যিনি হারিয়ে গেছেন, মানে 300 জনের মধ্যে লাস্ট যে লোকটা, প্রত্যেকটা লোককে যতক্ষণ না খুঁজে বের করা হচ্ছে কোথায় তাকে কি মেরে ফেলা হয়েছে নাকি, বা তার মেরে ফেলা হলে তার কবরটা কোথায়, যতদিন না আমরা জানছি, আমরা গুম কমিশন সেই বিষয়ে কাজ করছে। এটা নিয়ে তাদের পুরো কনসেন্ট্রেশন সেই জায়গাটায় আছে।